কমিটি হবে এবং ভবিষ্যতে এটাই রাজ্যকে নেতৃত্ব দেবে এবং জেলা সম্মেলনের আগে কর্মসংস্থান, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক স্বাধীনতার বার্তা। মুর্শিদাবাদের রাজপথে ডিওয়াইএফআই 25তম জেলা সম্মেলনকে সামনে রেখে লালবাগে সেমিনার এবং মিছিল, এই দুই কর্মসূচির মধ্যে দিয়ে জনসংযোগে নামল বাম ছাত্র যুব সংগঠন। সেমিনারে সমকালীন ভারতের রাজনীতিতে সাংস্কৃতিক চর্চা এবং আন্দোলনে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। পাশাপাশি সম্মিলিত সংগ্রাম, সম্মিলিত আত্মত্যাগের স্বাধীনতার 80 বছর শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ মুর্শিদা খাতুন। এরপরেই সব হাতে কাজ, সব পেটে ভাত এই স্লোগানকে সামনে রেখে মিছিল করে ডিওয়াইএফআই। সংগঠনের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় রাজ্যের বেকারত্ব বাড়ছে, কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন বহু যুবক। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা নিয়েও সরব হন বক্তারা। আমরা সব হাতে কাজ এবং সব পেটে ভাত চাই, এই দাবিতে আজকে আমরা মিছিল করছি, যাতে যুবরা নিজেদের কাজ শেষে নিজের যোগ্যতা নিয়ে কাজ পায়। এবং এই যে বেকারত্বের যে জ্বালা, আপনারা দেখছেন এসএসসি বন্ধ, টেট বন্ধ, আজকে যুবকরা পরিযায়ী শ্রমিক হচ্ছে এবং তারা পরিযায়ী শ্রমিক হতে লাশ হয়ে ফিরে আসছে। তাদের বাপ মায়ের যে একমাত্র ইনকাম করার যে রাস্তা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রতিবাদে যারা যুবরা যাতে কাজ পায় এবং তাদের সঠিক মূল্যায়ন হয়, রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্র সরকারের কাছে একটাই দাবি, যে যুবরা নিজেদের কাজ না পেয়ে তারা কখনো আত্মহত্যা করছে, কখনো তারা সমস্ত থেকে পিছিয়ে পড়ছে। এর জন্য আজকে আমাদের মিছিল এবং আমাদের সামনে 12 এবং 13 সেপ্টেম্বর জেলা সম্মেলন, সেই সম্মেলনকে সফল করার জন্য মানুষের সামনে আমরা এই মিছিলের মাধ্যমে জানান দিচ্ছি। স্বাধীনতা একটা বড় অর্থ, স্বাধীনতা এত সংকীর্ণ ছোট অর্থ না, কিন্তু সয়ের অধীনতা। বলতে একটা ভারতীয় নাগরিক হিসেবে যা যা অধিকার আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের দিয়েছে, আমাদের কথা বলার অধিকার, আমাদের সম্পত্তির অধিকার থেকে শুরু করে আমাদের যে ধর্মের, আমাদের স্বাধীন ধর্ম আমার পালন করব, আমার ধর্ম আমি পালন করব তার অধিকার, যতগুলো আমাদের অধিকার মৌলিক কর্তব্য আমাদের সংবিধান আমাকে দিয়েছে, সেই সংবিধানের সবকটা অধিকার প্রাপ্তিই হচ্ছে স্বাধীনতার নামান্তর। এখন সেটা রাজনৈতিক, সেটা সাংস্কৃতিক, সেটা সামাজিক, সেটা ধর্মীয়, বিভিন্ন আসপেক্টে আপনি বলতে পারেন। সব ধর্মে সব ধরনের যে আমার অধিকার, সেটাই আমার স্বাধীনতা। এবং সেই মর্মে আগামী প্রজন্মকে প্রস্তুতি নিতে হবে। সেটা শুধু পার্টিকুলার কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক বিষয় নয়, রাজনীতির সঙ্গে অর্থনীতি জড়িত, তার সঙ্গে সমাজনীতি জড়িত, তার সঙ্গে ধর্মীয় নীতি জড়িত, সবই জড়িত রয়েছে। প্রচুর হকার করে নতুন সরকার এসছে, 100 দিন হয়েছে বোধহয় সরকারে। এবং সরকার আসার পরে আমরা কি পেয়েছি? প্রথম পেয়েছি যে যাদের ভোটে এই সরকার এসছে, সেই গরিব মানুষ, হকার, যারা রেল স্টেশনে ফুটপাতে বসেন, তাদের উচ্ছেদ হয়েছে। যে সরকারের পক্ষে কথা বলতে না পারলে আমাদের কাজ থাকবে না, কিন্তু কাজের জন্য, কাজ পাওয়ার জন্য আমার সরকারকে তাবেদারি করতে হবে না। এই সংস্কৃতি বামফ্রন্টের আমলে আমরা পেয়েছি। আমরা সেই সময়, আমি নিজেও সেই সময় কাজ করতাম এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ, অচিরেই সংস্কৃতি পশ্চিমবঙ্গে আমরা ফেরত আনবো। কর্মসংস্থানের পাশাপাশি মিছিল থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও বার্তা দেওয়া হয়। ধর্মের নামে বিভাজন মানুষের পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক সম্প্রীতিতেও দুর্বল করছে বলে অভিযোগ সংগঠনের। যুব সমাজকে সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়। আমাদের একটা বার্তা, এই যে বর্তমান সমাজে এই বিষয়টা দেখছেন, সাম্প্রদায়িকতা, যার ফলে একজন হিন্দু বন্ধু এবং মুসলিম বন্ধু পরস্পরের সঙ্গে এক হতে গিয়েও এই যে সাম্প্রদায়িক দল বিজেপি, তাদের এবং মিডিয়ার প্ররোচনায় তাদের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে যে আমরা আদৌ শেষ পর্যন্ত বন্ধুত্ব রাখতে পারবো না, এই ডানপন্থী দক্ষিণপন্থী দলের আমরা চাপে পড়ে গিয়ে আমাদের এই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সামাজিকতা যেভাবে নষ্ট হচ্ছে এবং মানুষের বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, এই সাম্প্রদায়িকতা যদি দূর না হয় তাহলে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা আগামীতে আরও খারাপ হয়ে যাবে। আমরা কখনোই চাই না যে মানুষ সাম্প্রদায়িকতার
দিকে ঝুঁকুক। মানুষ সবসময় সাম্প্রদায়িকের বিরুদ্ধে ছিল এবং বাঙালি এটা জানাতে দেখতে পারে, এই জন্য আমরা এই প্রতিবাদ করছি। এবং সব হাতে কাজ সব পেটে ভাত আর যুবদের অধিকারের দাবিতে আমরা আজকে মিছিল, মূলত 12 এবং 13 তারিখ যে জেলা সম্মেলন, সেই সম্মেলনকে সফল করার জন্যই আমরা এই মিছিল করছি। আমার নাম হচ্ছে বুলবুল হাসান, আমি লালবাগ লোকাল কমিটির সম্পাদক। উঠে আসে হকার উচ্ছেদের প্রসঙ্গ। বেআইনি দখলের বিরোধিতা করলে জীবিকা হারানো গরিব হকারদের পুনর্বাসনের দাবি জানিয়েছে ডিওয়াইএফআই। অভিনেত্রী উষসী চক্রবর্তীর বক্তব্য, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ থাকা প্রয়োজন। দেখুন, ট্র্যাডিশনালি ভারতবর্ষে আমরা দেখে এসেছি, উৎপল দত্ত থেকে শুরু করে সলিল চৌধুরী থেকে শুরু করে অনেক বড় বড় বলিউডেও আমরা দেখছি তারা নিজেদের মত প্রকাশ করতে ভয় পাচ্ছে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমি আবারও বললাম যে গত কিছু বছর ধরে একটা চটিচাটা ট্র্যাডিশন শুরু হয়েছিল যে সরকারের পক্ষে কথা বলতে হবে, নালে আমি কাজ পাবো না। আমার কথা হলো শিল্পীরা তাদের নিজেদের ট্যালেন্টে কাজ পাবে। এই পরিবেশ কেন তৈরি হবে যে সরকারের তাবেদারি না করলে আমরা কাজ পাবো না? কিন্তু পরিস্থিতি এরকমই, আমরা এই পরিস্থিতির পরিবর্তন চাই। শিক্ষাবিদ মুর্শিদা খাতুনের মতে, শিক্ষা, বিজ্ঞান মনস্কতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়েই আগামী প্রজন্মের গণতান্ত্রিক চেতনা আরও শক্তিশালী করা সম্ভব। কিন্তু সাধারণ মানুষ, আপোষহীন মানুষ, তাদের সংগ্রাম আমরা দেখেছি কংগ্রেসী ধারায় বলুন আর বিপ্লবী ধারায় বলুন আর বামপন্থী ধারায় বলুন, সবকটা সংগঠনের যে ধারা সেটা ছিল কিন্তু সম্মিলিত ধারা। তারই ইতিহাস হচ্ছে আমাদের ভারতবর্ষের ইতিহাস। সেই তার ঐতিহ্য আমাদের মুর্শিদাবাদও বহন করে। এবং 80 বছর পরে যে সংগ্রামগুলো আমরা যদি দেখি, 60-এর দশক, 70-এর দশক, খাদ্য আন্দোলন বলুন, ভাষার আন্দোলন বলুন, জমির আন্দোলন বলুন, সর্বত্রই কিন্তু আমাদের কিন্তু হিন্দু মুসলমান ঐক্যভাবেই আমাদের কিন্তু সেই সংগ্রাম এগিয়েছে। কখনোই আমরা বিভেদের রাজনীতিতে আমাদের এই পশ্চিমবাংলাকে আমরা ভাগ হতে দিইনি। কোনো সময় মাথাচাড়া দিয়েছে বিভেদকামী শক্তি, কিন্তু সেটা আমরা আমাদের শক্তি দিয়েই প্রতিহত করেছি। আগামী 12 ও 13 সেপ্টেম্বর মুর্শিদাবাদের ডিওয়াইএফআই এর জেলা সম্মেলন। তার আগে একের পর এক কর্মসূচির মধ্যে দিয়ে কর্মসংস্থান, সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক স্বাধীনতা এবং যুব অধিকার, এই 4টি প্রশ্নকে সামনে আনছে সংগঠন। জেলা সম্মেলনের আগে এই ইস্যুগুলিকে সামনে রেখে মুর্শিদাবাদের যুব সমাজের মধ্যে কতটা তৈরি করতে পারে সারা ডিওয়াইএফআই, এখন নজর সেই দিকেই। মুর্শিদাবাদ থেকে সৌরভ আম্বুলির রিপোর্ট, বাংলা নিউজ MSD। যাদবপুরের বাম ছাত্র কর্মীরা, বাম যুব কর্মীরা, যাদবপুরের বাম গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা আর সম্মুখ সমরে লড়ছে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির বীজ যারা ছড়াচ্ছে।